মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের মন জয় করতে দেশি বিদেশি পণ্যের পসরাও সাজিয়েছেন দোকানিরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে কুমিল্লার কান্দিরপাড় থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, রমজানের তো আরো কিছু সময় বাকি, এখনো বাকি রয়েছে ঈদের আসার। সেক্ষেত্রে শপিং মলগুলোতে এখন ক্রেতা সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রোশন, দাম নিয়ে আসলে যত কনফিউশনে থাকুক, কিন্তু ঈদের যেন নতুন কাপড় নতুন জুতো চাই। আজকে কুমিল্লায় ছুটির দিনে শপিং মলগুলোতে সকাল থেকে কিন্তু আমরা খুব ভিড় লক্ষ্য করছি এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে সকাল থেকেই আমরা শপিং মলগুলোতে আসতে দেখছি। নানা বয়সী মানুষগুলো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আসছেন তাদের পছন্দের পোশাক এবং পছন্দের পণ্য কেনার জন্য। আজকে শপিং মলগুলোতে আমরা অনেক বেশি ভিড় দেখছি ক্রেতাদের, এবং কুমিল্লার যে কয়েকটি শপিং মল আছে সব জায়গাতে একই রকম চিত্র। এবং বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, আসলে তারা এই পুরো বছরের একটি আগ্রহ থাকে যে রমজান মাসে তারা একটি ভালো বিনিয়োগ করেন এবং ক্রেতাদের মন জয় করে তারা পোশাক এবং নানা রকম সামগ্রী কিন্তু ঈদ সামগ্রী তারা তুলে ধরেন। তো সেই রকমভাবেই কিন্তু শপিং মলগুলোতে নানা রকম দেশি বিদেশি কাপড় এবং পোশাক বা কসমেটিক্সের পসরা সাজিয়েছেন বিক্রেতারা, এবং ক্রেতারাও কিন্তু তারা তাদের পছন্দের পোশাকগুলো এবং পণ্যগুলো দাম যাচাই করে কেনাকাটা করছেন। কিছুটা বাড়তি দামের কথা তারা বলছেন, এটি বরাবরই থাকে, তারপরও কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে কিন্তু কেনাকাটা করছেন। যদিও এই ঈদের আজকে ছুটির দিনে আমরা শহরের অন্যান্য রাস্তাঘাটগুলোতেও দেখেছি যে অন্য সময় যেখানে ফাঁকা থাকতো এখন কিন্তু খুব বেশি বেলা বাড়েনি, তারপরও কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম তৈরি হয়েছে এবং এটা বেলা বাড়লে আরও বাড়বে। এবং ছুটির দিনের কারণে মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আমরা শপিং মলগুলোতে দেখছি। বিশেষ করে কান্দিরপাড় কেন্দ্রিক যে শপিং মলগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু ভিড়। আপনি জানেন যে কুমিল্লায় খাদি বাটিকের আলাদা চাহিদা রয়েছে, এটি কুমিল্লার নিজস্ব পণ্য এবং সেই পণ্যগুলোর প্রতিও কিন্তু ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে এবং সকল রকমের মানুষ কিন্তু তাদের পছন্দের পোশাক কেনাকাটার জন্য শপিং মলগুলোতে ঘুরছেন। রশন, কুমিল্লার ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।